তোমরা প্রত্যক্ষদর্শী, কি ঘটনা হয়েছে তোমার নাম কি? আমার নাম রিতম দাস। বাড়ি কোনখানে? মনোমুখ। আচ্ছা, 25 তারিখ থেকে মনোমুখী উৎসব শুরু হবো। তো আমরা উৎসব কমিটির সবাই মিলে এখানে কথাবার্তা বলতে আসছিলাম, মানে উৎসবের চান্দা এই ব্যাপারে। তো ওই মানে রিতম দাস আইছিল এই জায়গার মধ্যে আয়াপুর মনোমুখ ওখানে কথাবার্তা কইয়া বাড়ির যাবো, কিছু টিফিন নিয়ে বাড়ির যাবো। তো বাড়ির যাবার পরে মানে 5-10 মিনিট পরে একটা আটটিয়া গাড়ি আয় আমরা কইছে যে এমন একটা ভদ্রলোক একটা লোক পড়ে রয়েছে ওই মনোমুখ স্কুলটা ফারিয়া। আচ্ছা, আমরা ওই জায়গার মধ্যে যাই দেখি যে মানে পুরো ব্লিডিং হইতেছে, ব্লাডটা বাইরে হয়ে গেছে, কোমর ভাঙা, কোমরটা একদম ঘুরে গেছে এমন অবস্থা আমরা দেখছি। তারপর ফায়ার সার্ভিসে ফোন করছি, ফায়ার সার্ভিস আসছে, হসপিটাল নিয়ে আসছে। মানে কিছুক্ষণ আগে তোমরা কথাবার্তা কইয়া বাড়িতে যাইতেছিল? কইয়াই বাড়ি যেতে ও পেশায় কি তাই? টোটন দাস মানে শ্রমিকের কাজ করে? হ্যাঁ, শ্রমিক কৃষক। কিভাবে এই দুর্ঘটনা? এই দুর্ঘটনা যথাসম্ভব গাড়ি বাড়ি দিছে, কারণ নাইলে বাইক চালানো অবস্থায় আসছিল, বাইকটা কাছে নাই। হ্যাঁ, স্বাভাবিক অবস্থা ছিল না অ্যাবনর্মাল একটা অবস্থা? না, একটু অ্যাবনর্মাল অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, কটার সময় ঘটনা? রাতের দিকে একটু আগে? এই আধা ঘন্টা। আচ্ছা, তখন ঘড়িতে আনুমানিক কটা বাজে? সন্ধ্যা 8টা রাত্র 8টা। 10-15। যে গাড়ি বাড়ি দিয়েছে পাওয়া গেছে গাড়িটাকে? না গাড়ি তোমরা জানছো কোনো খবর? এমন কোনো কিছু জানছি না, কারণ আমরা মনে হইতেছে কেউ কোনোটা গাড়িটার বাড়ি দিয়ে ফালাইয়া গেছে। গাড়ি পাস হয়েছে। হ্যাঁ, বড় মানে ট্রিপার বা এই ধরনের কিছু? ডাম্পার যুক্তি থাকে না, এরকম এটা শুনছো তোমরা? এটা শুনছি। সে এখন আছে না মৃত? এখন তো ডাক্তারের কিছু নিত। এখানে আসার পরে ডাক্তার মৃত জানাইছে। ফায়ার সার্ভিসের গাড়ি তোমরা খবর দিছিল, আইয়া উঠে এখানে আইনা দিছে।